করে দু টুকরো করে নেব। কিন্তু এমন করে দু টুকরো আমার বেরিয়ে গেছে, আর কত বড় বড় হয়েছে, আর দেখো ঘন হয়েছে। আমি সকাল সকাল চলে আসলাম ছাদে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে কীভাবে এত সুন্দর ধনেপাতা হয়। তো আজকে সেটাই আমি কিভাবে বীজ বসাবো, আর বীজগুলো কীভাবে বসাতে হয়, কদিন পর বসাতে হয়, আর মাটি কীভাবে তৈরি করতে হয়, A to Z আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি ধনে বীজ কীভাবে বসাবো। তো আমি ধনে বীজ বসানোর জন্য কিছু পরিমাণে ধনে বীজ নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো আমার এই যে ধনে বীজগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু দেখো কোনোটা দু টুকরো, কোনোটা গোটা আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, তো আমি যে পদ্ধতিতে করব তাতে একটা বীজও নষ্ট হবে না, সব বীজ থেকেই চারা বেরোবে। তো চলো আমি তোমাদের দেখাই আমি কীভাবে ধনে বীজটা বসিয়ে নেব। তো তার জন্য এখানে আমি যেটুক বেড তোমরা তৈরি করবে সেই পরিমাণেই তোমরা ধনে বীজটা নিয়ে নেবে। তো আজকে আমি তোমাদের দেখানোর জন্য আমি এই যে এখানে একটা গ্রো ব্যাগ নিয়েছি 6 ইঞ্চি, তো এটাতেই আমি দেব। তো তার জন্য দেখো আমি এখানে গতকাল আমি পানি দিয়ে রেখেছি, যাতে বেডটা একটু ময়েশ্চার থাকে, মানে পানি থাকে। একদম শুকনোতে বীজ বসালে কিন্তু সেই বীজ নষ্ট হয়। তো সেক্ষেত্রে আমি একটু পানি দিয়ে নিয়েছি। তো যাই হোক, আমি এবার এই ধনে বীজটা আমি কীভাবে নেই। তো এই বেডটাতে বসানোর জন্য আমি কিছু পরিমাণে ধনে বীজ এখানে নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, একটা বোর্ডে আমি নিয়ে নিচ্ছি, তোমরা যেখানে ইচ্ছা নিতে পারো। তো এই যে কিছু পরিমাণে ধনে বীজ আমি নিয়ে নিলাম। তো এই বীজটা আমি যেই বীজটা তোমরা দেখতে পাচ্ছ গোটা গোটা, তো এটা আমি এবার ভেঙে নেব। তো ভেঙে নেওয়ার জন্য এখানে আমি শক্ত একটা কাঠ নিয়েছি। তো কাঠটার সাহায্যে আমি এটা এরকম করে দু টুকরো করে নেব। কিন্তু এমন করে দু টুকরো করো না যাতে একদম ধনে বীজগুলো গুঁড়ো হয়ে যায়, তাহলে কিন্তু গাছ একদম হবে না। তো আমি একদম আস্তে আস্তে করে এগুলো দু টুকরো করে নিচ্ছি। তাতে কি হয়, একটা ধনে বীজও নষ্ট হয় না ছাদ বাগানে। আর ধনে বীজটা এমনই যে তোমরা সারা বছর এটা বাড়িতেই ছাদ বাগানেই করে খেতে পারো, বাজার থেকে কিনে আনতে হবে না। তো এটা আমি ভালো করে দু টুকরো করে নিলাম। তো এই যে তোমাদের ভালো করে দেখাচ্ছি, আমি একদম সব ধনে যে বীজগুলো আছে দু টুকরো করে নিলাম। তো এটা আমি কীভাবে এবার ভিজিয়ে রাখবো সেটা তোমাদের দেখাচ্ছি, তোমাদের সব স্টেপ বাই স্টেপ দেখাবো। একটা ছোটো বাটি নিয়েছি, এই বাটিটাতে এই ধনে বীজগুলো এবার দিয়ে দেব। তো এই যে এখানে সব রেখে দিলাম। তো এবার এখানে একটু পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো। 24 যে ধনে বীজটা এখানে দিয়ে দিলাম। তো এটা আমি ভিজিয়ে রাখবো 48 ঘন্টার জন্য। তো এই যে সুন্দর করে আমি ভিজিয়ে রাখলাম। রাখার পর আমি তোমাদের এটা আমি ভিজিয়ে রাখার পর এটা এখানে রেখে দেব। তারপর তোমাদের একদিন পর এসে আমি এটা বেডে বসাবো। আর আমি এই যে বেডটা দেখতে পাচ্ছ, এটা আমি একটু ভিজিয়ে নিয়েছি। তো এটা যে ভিজিয়ে নিয়েছি যাতে নিচের মাটিটা একদম নরম থাকে, তো তার জন্য ভিজিয়ে রেখেছি। তো চলো এবার তোমাদের সঙ্গে এটা আমি ছায়া জায়গায় রাখবো, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে একদিন পর। একটা জিনিস বলি, সেটা হলো আমি এই বেডটা আমি কীভাবে তৈরি করেছি। তার জন্য আমি নিয়েছি কিছু পরিমাণে মাটি, মানে অর্ধেক মাটি নিয়েছি, আর অর্ধেক গোবর সার নিয়েছি, আর কিছুটা পরিমাণে
সবজির খোসার যে জৈব সারটা তৈরি করছি সেটা নিয়েছি। তো নিয়ে আমি এই বেডটা তৈরি করেছি। তো তোমাদের আরেকদিন আমি দেখাবো ধনের বীজ বসানোর জন্য কীরকম বেড তৈরি করতে হয়। তো আজকে আমি এরকম করেই বেডটা তৈরি করেছি, আর এই বেডটায় আমার একটা ধনে বীজও নষ্ট হবে না।
তো এই যে দেখো আমি এই বেডটায় ধনে বীজ দেওয়ার পর দেখো কত কি সুন্দর চারা বেরিয়েছে। তো এগুলো সব চারাই এক এক করে বেরোবে, মানে আমি যত বীজ দিয়েছি সব চারাই বেরোবে। তো তোমাদের দেখালাম যে কেমন চারা বেরোয় সেটাই। তো এইদিকে দেখো বীজগুলো কত সুন্দর করে বেরিয়েছে, আর এগুলো খুব সুন্দর গ্রো হবে বীজগুলোর। আর বাকি যেগুলো আছে সেগুলো বেরোবে, মানে যত বীজ দিয়েছি সব বেরোবে। তো চলো এরপরে আমি দেখাই এরপরে যে স্টেপটা বড় হওয়ার, সেই স্টেপটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি তোমাদের দেখাচ্ছি সব ধনে পাতা আমার বেরিয়ে গেছে, আর কত বড় বড় হয়েছে, আর দেখো ঘন হয়েছে। আমি যতগুলো বীজ দিয়েছি একটা বীজও নষ্ট হয়নি। আর সবথেকে বড় কথা তোমাদের যে বলেছি, আমি মাটিটাই সবথেকে মানে ভালো রাখতে হবে, ময়েস্ট রাখতে হবে, যাতে মাটিটা শুকিয়ে না যায়। তো এই দেখো আমার মাটিটা কত সুন্দর আছে, মানে গাছের জন্য একদম উপযুক্ত মাটি। তো তোমরা বারবার দেখবে মাটিটা যেন শুকিয়ে না যায়। আর ধনে বীজে সবসময় তোমরা প্রতিদিন পানি দেবে, যাতে একদম শুকিয়ে না যায়। আর বেশি করে তোমরা দেবে না পানি, যাতে গাছটা নষ্ট হয়। তো এদিকে দেখো ধনেপাতাগুলো কত সুন্দর বেরিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। তো তোমাদের আজকে এটাই দেখানো ছিল যে আমি কিভাবে ধনে বীজ A to Z সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে, আর এরকম তোমরা ধনেপাতা পাবে। তো দেখো কত সুন্দর ধনেপাতা, দেখলেই ভালো লাগে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। আর তোমরা তোমাদের ছাদ বাগানে এরকম ধনে বীজ দাও, আর এরকম ধনেপাতা তোমরা বাড়ি থেকেই পেয়ে যাও।